হ্যালো গাইস, ওয়েলকাম টু ন্যাচার লাভার গ্রুপ বিডি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। গতবার আমরা গিয়েছিলাম বান্দরবনের দেবতাখুমে, আপনারা আমাদের সাথেই ছিলেন। আর এবার ন্যাচার লাভার গ্রুপ বিডির সদস্যরা যাবে সিলেটের উদ্দেশ্যে। হ্যাঁ, সিলেটের রেমা কালেঙ্গা জঙ্গলে, যেটা কিনা সুন্দরবনের পরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম। আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখুন যে কিভাবে রেমা কালেঙ্গা অ্যাডভেঞ্চার করতে হয়। ওখানে বেশ কিছু ট্রেল রয়েছে, সেগুলো কিভাবে ঘুরে বেড়াতে হয়। এছাড়াও আমরা হয়তোবা হবিগঞ্জের কয়েকটি জায়গা ঘুরে বেড়াবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলের নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব বাটনটি হিট করার জন্য। আর যারা আমাদের সাথে আগে থেকেই ছিলেন তাদেরকে থ্যাঙ্কস। তো আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। এবার আমরা যাচ্ছি সিলেটের শায়েস্তাগঞ্জে। সেখানে রেমা কালেঙ্গা জঙ্গলে আমরা যাব, আপনারা জানেন। তো আমাদের জন্য অপেক্ষা করছে উদয়ন ট্রেন আসলে 9টা 30 মিনিটে ছাড়ার কথা। আমরা এখন ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি। রেল স্টেশনে এসে দেখি ট্রেন লেট। আমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে, যার কারণে আমরা টাইমে আসলাম, কিন্তু ট্রেন আমাদের সাথে একটা বেইমানি করলো, টাইমে আসলো না। তো এখন কি আর করা, অপেক্ষার প্রহর গুনা। আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল 9টা 45, বাট এখন ছাড়লো 12টা 45। প্রায় 3 ঘন্টা দেরিতে আমাদের যাত্রা শুরু হলো। দেখা যাক তখন গিয়ে আমরা আমাদের যাত্রা ইয়েতে পৌঁছাতে পারি। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি শেষে এখন প্রায় 2:30 বাজে। আমরা এখন ট্রেনে এসে পৌঁছালাম। আমাদের আরেকজন ট্যুর মেম্বার আমাদের সাথে এখনই জয়েন করবে। ট্রেন থেকে আমাদের ট্রেন ছাড়লো। আপনাদের সাথে আবার দেখা হবে শায়েস্তাগঞ্জে। এখন বাজে ভোর 6:15। আমরা শায়েস্তাগঞ্জে এসে পৌঁছলাম। শায়েস্তাগঞ্জ বাজারে আমরা একটা লেগুনা মোটামুটি আমাদের বাজেটের মধ্যে পেয়ে গেছি। শায়েস্তাগঞ্জ থেকে আপনাকে কালেঙ্গা বাজার অবধি নামিয়ে দেবে। আর আপনারা যদি লোকালি যেতে চান তাহলে
আপনারা শায়েস্তাগঞ্জ জংশন থেকে 10 টাকা ভাড়ায় চলে যাবেন নতুন ব্রিজ থেকে আবার 20 টাকা ভাড়া দিয়ে চুনারুঘাট মধ্যবাজার, আর চুনারুঘাট মধ্যবাজার থেকে জনপ্রতি 70 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন কালেঙ্গা বাজার। হ্যালো গাইস, আমরা এখানে এই জায়গা অবধি আমরা গাড়িতে করে আসলাম। আসলে রাস্তার অবস্থাও বেশি ভালো না, এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে বর্ষাকালে আপনার রাস্তা অনেক কাদা থাকে, বৃষ্টি বাদলের কারণে বড় গাড়ি আসতে পারে না। তবে আপনি সুদিনে অর্থাৎ শীতকালে আপনারা আসতে পারবেন। আমরা ফরিদ ভাইয়ের গাড়িতে করে আসলাম। আর ফরিদ ভাইয়ের গাড়িতে এরকম যদি আপনারা বেশি মেম্বার থাকেন, দেখা যাচ্ছে যে হয়তো বা 14-15 জন 16 জন, আর এই গাড়িতে অনায়াসে চলে আসতে পারবেন। হ্যাঁ, এবং ভাড়া আপনার মিনিমাম ধরেন 1200 টাকার মতো পড়বে। যদি আপনার এরকম রাস্তা খারাপ থাকে, আমরা আসলে আর বেশি না, রাস্তা হয়তো বা 10 মিনিটের রাস্তা আছে, আমরা হেঁটেই যাব, কারণ রাস্তার সামনে খুব একটা ভালো না। ফরিদ ভাই, আপনার নাম্বারটা যদি একটু বলবেন। 01717 909368। জংশনে ওনাকে পাবেন, কিংবা ওনার যে মোবাইল নাম্বারটা দিছে ওইটাতে যোগাযোগ করে ওনার সাথে আপনারা আসতে পারেন। আসলে লেগুনা থেকে নেমে আমাদের খারাপ হয় নাই, আমরা মোটামুটি গ্রাম্য পরিবেশে হাঁটতে আমাদেরকে মজাই লাগতেছে। এই হচ্ছে আমাদের নোমান ভাই। আমরা এই নোমান ভাইয়ের সাথেই আসলে চট্টগ্রাম থেকে যোগাযোগ করেছিলাম এখানে আসার ব্যাপারে। উনি আমাদেরকে আসলে এখনো পর্যন্ত অনেক সহযোগিতা করেছে। উনি আমাদেরকে এখন একটু এগিয়ে এসছে নিয়ে যাওয়ার জন্য। আমরা রাস্তা চিনি না চিনি, হয়তো বা পরবর্তীতে আরো আলোচনা হবে। কালেঙ্গা বাজার ফেলে আমরা এখন আছি রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের একদম এই যে মূল গেটের সামনে। এটা হচ্ছে মূল গেট। তো আপনারা এখানে আসলে হিসাবে 4টা মোড়, পেছনে হচ্ছে রেমা কালেঙ্গা বাজার। তো আপনারা এই সাইডে দিয়ে গেলে পাবেন নিসর্গ রিসোর্ট। আবার যদি এই যে হাতের বামে করে যান, ওই সাইডে আছে কালেঙ্গা রিসোর্ট। আর আমরা উঠেছি সিএমসি হচ্ছে রেমা কালেঙ্গা গেটের ভিতরে, এবং যে সরকারি ডাক বাংলোটা আছে সেটাও এটার ভেতরে। অর্থাৎ এখানে আপনারা থাকতে চাইলে 4টা জায়গা আছে, 4টা রিসোর্টের মধ্যে আপনারা যে কোনো একটাতে থাকতে পারবেন। তবে ডাক বাংলোতে থাকতে হলে আপনাকে এখানে যে বন বিভাগ আছে বা জেলা পরিষদ আছে, ওখান থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে। আমার পিছনে যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিসর্গ রিসোর্ট। আমার পেছনে যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেমা কালেঙ্গা রিসোর্ট। আর এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলবেন নোমান ভাই। নোমান ভাই, এখানে থাকার ব্যবস্থা কীরকম, রুম অথবা কীরকম ভাড়া যদি একটু বলেন। এখানে এটা হচ্ছে রেমা কালেঙ্গা ইকো রিসোর্ট। এটাতে থাকতে গেলে একটা রুম হচ্ছে ডবল রুমে আপনার 4 জন থাকতে পারে। 4 জনের রুম ভাড়া আছে 1000 টাকা। আর একটা আছে সিঙ্গেল রুমে 2 জন থাকতে পারে, ভাড়া আছে 800 টাকা। 800 টাকা। আর দুইটাতেই আপনার অ্যাটাচ বাথরুম আছে। এরকম আপনার টোটাল যদি একসাথে কোনো গ্রুপ আসে কতজন থাকতে পারবে? টোটাল একসাথে গ্রুপ থাকলে আমার এখানে রুম আছে ডাইনিং সহ 4টা রুম। 4টা রুমের মধ্যে আমি মানুষ জায়গা দিতে পারি মোটামুটি 20 জনের মতো। 20 জনের মতো, একদম ঢালাই করে। আর ওই নিসর্গ রিসোর্ট ওইখানে ওই নিসর্গ রিসোর্টের আবার 3টা রুম আছে। 3টা রুমে পার রুম ওরা 1000 টাকা করে রাখে, 3 জন করে থাকতে পারে। আর আরেকটা আছে সিএমসি রিসোর্ট। সিএমসি রিসোর্ট হচ্ছে যেটাতে মূলত আমরা উঠবো। হ্যাঁ, নোমান ভাই আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ, ওইটাতে আপনার 4টা রুম আছে। 4টা রুমের মধ্যে আপনার প্রতি রুম আপনার 1000 টাকা করে 2 জন থাকতে পারে। তারপরে আপনারা হয়তো রিকোয়েস্ট করলে 2 জনের জায়গায় 3 জন। হ্যাঁ, ওটা এরকম 2 জনের জায়গায় 3 জন থাকতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেটা আর কি। তো আপনারা সব নোমান ভাই থেকে জানলেন, আপনারা আসলে সেই হিসাব করেই আসবেন। আমার পেছনে হচ্ছে রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের গেট। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা টিকিট কাউন্টার, আমাদের জন্য অলরেডি টিকিট কাটছে। এখানে জনপ্রতি অ্যাডাল্ট টিকিট হচ্ছে 20 টাকা। আর যদি আপনারা কেউ স্টুডেন্ট থাকেন, হয়তো বা স্টুডেন্ট আইডি দেখালে ওনারা নিচ্ছে 10 টাকা করে। আর যদি কোনো বিদেশি পর্যটক থাকে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক নয়, তাহলে ওনাকে দিতে হবে জনপ্রতি $5 করে।
আর আরেকটা ব্যাপার বলে রাখি, আমরা যেহেতু সিএমসি রিসোর্টে উঠেছি, সিএমসি রিসোর্টটা অ্যাকচুয়ালি রেমাকালেঙ্গা যে গেটটা আছে এটার ভেতরেই। তো আমরা আজকে টিকিট কেটে ঢুকে যাব, হয়তো বা রাতে আজকে থাকবো আর পরের দিন বের হব, আমাদের আর কোনো টিকিট লাগবে না। বাট যদি কালেঙ্গা রিসোর্ট বা নিসর্গ রিসোর্টে আপনারা থাকতে চান, যেহেতু এটা গেটের বাইরে, আপনারা যদি আজকে ঢুকেন আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। রাতে থাকলে পরের দিন যদি আবার আপনি এই গেট দিয়ে ঢুকেন আপনাকে কিন্তু আবার টিকিট কাটতে হবে। সো আমাদের সিএমসিতে থাকার কারণে টিকিট কাটতে হবে মাত্র একবার। আমার পেছনে যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিএমসি রিসোর্ট, আর এই রিসোর্টেই আমরা উঠেছি। সিএমসি রিসোর্টে অবশ্য এরিয়াটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে যে একটা বেড়ার মতো দেওয়া, অর্থাৎ এটা একটা এরিয়া আছে, এখানে একটা মাঠের মতো আছে, আবার ওই যে একদম দূরে বসার জন্য জায়গা করে দেওয়া আছে। রেমাকালেঙ্গা জঙ্গলে আসলে 3টা ট্রেল, একটা হচ্ছে আধা ঘন্টার ট্রেল, একটা হচ্ছে 1 ঘন্টার ট্রেল, আর আরেকটা হচ্ছে 3 ঘন্টার ট্রেল। তো আমাদের চিন্তাভাবনা আছে আজকে আমরা একটু রেস্ট নিব, যেহেতু আসলে জার্নি করতে হয়েছে আমাদের, আর যেহেতু আজকে আমরা থাকবো, তো আজকে আমরা আধা ঘন্টা আর 1 ঘন্টার ট্রেলটা করব। আর কালকে আমরা খুব ভোরে ভোরে চলে যাব 3 ঘন্টার ট্রেলে, সেখান থেকে ব্যাক করে আবার আমরা শাস্তাগঞ্জের উদ্দেশ্যে চলে যাব। নোমান ভাইকে বলে রেখেছিলাম আমাদের জন্য লাঞ্চের ব্যাপারটা একটু দেখার জন্য, উনি আমাদের জন্য এখন লাঞ্চের আয়োজন করেছে। এখানে আছে মুরগি, তারপর আলু ভর্তা, শীতল শুটকি, খুব জম্পেশ আয়োজন। আমাদের নোমান ভাই, আর নোমান ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা রেমাকালেঙ্গার যে ঘুরতে আসা। নোমান ভাই, আপনারা এখানে এই যে গাইড হিসেবে মানে কয়জন আছেন? আমরা এখানে গাইড হিসেবে টোটাল আছে 3 জন। 3 জন, মানে ফরেস্টের অনুমোদিত। ফরেস্টের অনুমোদিত 3 জন আছে। হ্যাঁ। আচ্ছা, আর আপনি এখানে মানে এই যে পেশা, এই পেশায় কত বছর ধরে আছেন? আমি এখানে আসলে প্রায় 10 বছর যাবত এই পেশাতে আছি। আচ্ছা, নোমান ভাই প্রায় 10 বছর ধরে এই পেশায় আছে, এবং সবচেয়ে বড় কথা হলো এখানে যে অনুমোদিত গাইড, হ্যাঁ, তার সেই 3 জনের মধ্যে উনি একজন। অর্থাৎ আপনারা যদি জঙ্গলে মানে মনে করেন বিভিন্ন ট্রেইলে যেতে চান, সেক্ষেত্রে অনুমোদিত গাইড নিয়ে যাওয়াটাই ভালো। হয়তোবা দেখা গেল যে আপনারা বাইরের কোনো ছেলেকে নিয়ে গেলেন, বা বন বিভাগও হয়তোবা জানলো না, এটা আপনাদের জন্য রিস্ক। এবং আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা যে জিনিসটা জানবে সেটা বাইরের লোক কখনোই জানা পসিবল না। টুরিস্ট অ্যাকচুয়ালি মানে কেন আসবে, কেন কি দেখার আছে এখানে? এখানে আসলে দেখতে গেলে এটা তো ওয়াইল্ড লাইফ এরিয়া, এখানে নির্দিষ্ট কিছু আমাদের ভাগ করা আছে জায়গাগুলো, যে আমরা মনে করি যে এই জায়গাগুলো এই প্রাণী। এটা কি কয়েকটা বিটে বিভক্ত? এটা আসলে 3টা বিটের সমন্বয়ে, 4টা বিটের সমন্বয়ে কিন্তু একটা রেঞ্জের মধ্যে গঠিত। আচ্ছা, আর 1795 হেক্টর ওয়াইল্ড লাইফ, এই ওয়াইল্ড লাইফটা আবার 3টা বিটের সমন্বয়ে গঠিত। আচ্ছা আচ্ছা। একটা হচ্ছে কালেঙ্গা, ওই মাথা হচ্ছে রেমা, আর মধ্যখানে আছে আপনার ছনবাড়ি। এটার নামকরণ করা হয়েছে রেমা কালেঙ্গার। আচ্ছা, আসলে মানে মানে কি টাইপের পশু পাখি মোটামুটি ঘুরতে গেলে দেখা যায় জঙ্গলে? এখানে কমন যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর মধ্যে আপনার আছে চশমা পোড়া হনুমান, মুখ পোড়া হনুমান, রেসাস বানর, আবার কুরু বানরও আছে, আবার রাতের বেলায় নিশাচর লজ্জাপতি বানরও আছে। এছাড়া কাঠবিড়ালির মধ্যে 4-5টা প্রজাতি দেখা যায়। এর মধ্যে বড় মোলায়ন কাঠবিড়ালি, যেটা আমরা যতটুকু জানি যে রেমাকালেঙ্গা, এটা মানে বাংলাদেশের মধ্যে এখনো মানে শুধু রেমাকালেঙ্গাতে আছে, হয়তো বাংলাদেশে অন্য বনে সাধারণত দেখা যায় না। এটা হলো মোলায়ন কাঠবিড়ালি, যেটা পাখালির কোনো পাখি। পাখালির মধ্যে আছে আপনার
কমন যে পাখিগুলো ময়না আছে, টিয়া আছে, ধনেশ আছে, আবার দেখা যায় এই এখন তো এশিয়ান ওপেন বিল যেগুলো আছে এগুলোও দেখা যায়। আচ্ছা, এমনি আমি শুনছিলাম যে শীতকালে মনে হয় কিছু অতিথি পাখিও এখানে। হ্যাঁ, শীতকালে এখানে আমাদের রেমা এবং কালেঙ্গার ভিতরে 3টা লেক আছে। 3টা লেকের মধ্যে 2টা লেক পড়ছে রেমায় আর একটা পড়ছে কালেঙ্গায়। এই লেকগুলোতে আবার অতিথি পাখি আসে। কালেঙ্গারটাতে কম আসলেও রেমারটাতে বেশি আছে এবং এখনো রেমারটাতে অতিথি পাখি আছে। আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি নোমান ভাই, সেটা হচ্ছে ধরেন আমাদের যে দর্শকরা আছে বা কোনো ট্যুরিস্ট যদি আসে, মানে মোটামুটি এখানে পিক টাইমটা কোনটা, মানে কোন সময় মানুষ আসলে বেশি ধরেন? আসলে এখানে জঙ্গল তো সেই ক্ষেত্রে শীতের বেলায় টুরিস্ট একটু এসে বেশি আনন্দ পায়, যেটা বলা যায় যে গাছের পাতা টাতা কম থাকে, সেই ক্ষেত্রে প্রাণীগুলা একটু কাছাকাছি যেখানে জঙ্গল মানে গাছে কচি পাতা আছে ওই অঞ্চলগুলোতেই বেশি থাকে আর কি এরা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমি আর আপাতত কথা বাড়াচ্ছি না। সবচেয়ে বড় কথা হলো আপনারা নিচে হয়তো বা নোমান ভাইয়ের নাম্বারটা দেখতে পাচ্ছেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নোমান ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। আর আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি ওনার সাথে যোগাযোগ করেছি এবং উনি যথেষ্ট সহযোগিতা করেছেন আমাকে। আশা করি আপনারাও ওনার সাথে যোগাযোগ করে আসলে যথেষ্ট সহযোগিতা পাবেন। তো আমরা কিছুক্ষণ পরেই জঙ্গলের ভিতরে যাব, আর সাথে যাবেন আপনারা। প্রথম দিন আমরা রেমাকালেঙ্গা জঙ্গল সাফারিং এর জন্য বের হয়ে পড়লাম। আজকে মোটামুটি লেটাই সময় কাটাইছি। প্রথমে আজকে যে আধা ঘন্টা 1 ঘন্টার ট্রেইলগুলো আছে সেগুলোতে যাব, আর 3 ঘন্টার একটা ট্রেইল আছে সেটা যাব আগামীকাল। আধ ঘন্টার যে ট্রেলটা আছে সেটা দিয়ে বেশি না, হয়তো 5-7 মিনিট হাঁটলেই আপনারা এই ওয়াচ টাওয়ারটা দেখতে পাবেন। তো সাধারণত এখানে 3-4 জনের বেশি ওঠাটা উচিত না, কারণ এটা অনেক পুরনো। তো সেটা মাথায় রেখেই আপনারা উঠবেন। আপনারা দেখলেন আমরা মুখপুরা হনুমান দেখলাম, আমাদের সাথে সাথে আপনারাও দেখলেন। আসলে এখানে আমরা একটা বড় পাল দেখেছিলাম, কিন্তু খুব একটা পুরো পালটাকে ধারণ করতে পারিনি। তারপরে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা একটু আগে দেখলেন যে একটি স্লথকে আমরা দেখলাম, সে বসেছিল কৃষ্ণটি মেরে এবং মানুষের সারা পেয়েই সরে গেল। আসলে এইসব জায়গায় আসার মেইন উদ্দেশ্য আসলে এরকমই, যে কখন আমরা আসলে কি দেখি ঠিক নেই, যে কোনো পশু পাখি আমরা দেখে ফেলতে পারি। মনে লয় ছাড়িয়া যাইতাম থুয়া বাড়ি ঘর বন্ধু তোর
আমার তনু জর জর মনে লয় ছাড়িয়া